বর্তমানে এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে সবথেকে একটা বিপর্যস্ত একটা অবস্থা। সেই জায়গায় একমাত্র রক্ষা করতে পারে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। সেই কারণে আমরা যদি ধর্মের পথে সত্যিকার অর্থে কিছুটা সময় ব্যয় করি বা কিছুটা ধর্মীয় মূল্যবোধটা আমাদের মধ্যে জাগানোর চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের ইহকালটা যাই যাক, পরকালটা হয়তো কিছুটা ভালো করার সুযোগ আমাদের আছে এবং সেটা সম্ভব যদি আমরা এই কোরআনের পথে যে স্বাগত জানাতে পারি মানুষদেরকে, বিশেষ করে যুবক যারা আছে এখানে কোরআন তেলাওয়াত করলো, আমরা তাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, এখানে আমাদের হুজুররা আছেন, ওনাদেরকে বলবো যে ওনারা যেমনি এই তেলাওয়াতে আরবি অর্থের বাংলা তর্জমাটা ওনারা যেভাবে বুঝেন, ঠিক আমাদের সবাইকে, ছাত্রদেরকেও যদি সেভাবে বোঝানো যায়, তাহলে সত্যিকার অর্থে কিন্তু কোরআনের যে মর্ম কথা সেটা আমরা আরো উপলব্ধি করতে পারবো এবং সেই অনুযায়ী হয়তো আমাদের জীবন ধারাকে আমরা সেদিকে নিয়ে যেতে পারবো। আর বাংলাদেশে এখন যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা নিজে বেঁচে থাকার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য এটাকে আঁকড়ে ধরা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমি শুধু এটাই বলবো যে ময়মনসিংহ যুব সমিতির এই উদ্যোগ আরো প্রসারিত হোক, আরো কার্যকর হোক এবং আমরা যাতে এটা থেকে সবাই শিক্ষা গ্রহণ করতে পারি, সবাই যাতে শুধু বর্তমানে যে প্রতিযোগিতা, একটা অশুভ প্রতিযোগিতা, আমরা সবাই শুধু চাই চাই চাই, এই অবস্থা থেকে যাতে নিজেদেরকে সংযমের পথে নিয়ে আসতে পারি, আমরা ইহকালে সবকিছু পাওয়ার জন্য পরকালটা যাতে আমরা না হারিয়ে ফেলি, অন্তত সেই চিন্তার, সেই চেতনা বোধটা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়, এই আশা পোষণ করেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে এসে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বৃহত্তর ময়মনসিংহ সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।